নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত জামায়াতের কর্মী সমাবেশ স্থল এবং আশপাশের এলাকা। নেতাকর্মীদের মাঝে যেন ঈদের আমেজ। বিভিন্ন ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে। বৃহস্পতিবার বেলা 2টায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম বড়োয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও আরও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। এ সময় কথা হয় রূপসা থেকে আসা আক্তার নামের একজনের সাথে। তিনি বলেন, আমি জামায়াতের আমিরের কথা শোনার জন্য রূপসা থেকে মোটরসাইকেল যোগে এসেছি। দেরা থেকে আসা পল্লী চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, আমি আমিরকে দেখার জন্য পায়ে হেঁটে এসেছি। সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রখর রোদ্রে সমাবেশ স্থল বসে বসে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা, আর খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। মর্যাদা ইনশাআল্লাহ তাআলা লাজিম। আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ গড়ার কাছে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন, আমরা চিৎকার দিয়ে বলেছি, আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না, সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না। আল্লাহ তাআলা একই দেশে আমাদেরকে পয়দা করেছেন, মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান। একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য, হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে। সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে একাকার, ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো। এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে এক ভদ্রলোক, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন। আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি কিন্তু বলি নাই, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন। আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ এই দেশ গড়বো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কোনো হিংসার জায়গা আমরা রাখবো না, দেশকে ভেঙে টুকরা টুকরা করতে দেব না। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এক একজন যোদ্ধা হব ইনশাআল্লাহ। কাজে এই যোদ্ধা আমাদের দেশে 2.5 লক্ষ 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, আমাদের দেশে যোদ্ধার সংখ্যা হচ্ছে কমপক্ষে 10 কোটি। কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না, কমপক্ষে 10 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে। আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে কষ্ট করে এখানে আমরা কোনো উন্নয়নের ছায় দেখিনি। আপনার কাছে 3টি দাবি করতে চাই। একটি হলো সুন্দরবন সুরক্ষার জন্য আপনি ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। বড় দস্যু আজকে ভরপুর হয়ে গেছে, এই বড় দস্যুদেরকে ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। আমার কয়রা উপজেলা, কয়রাকে পৌরসভা মানে উন্নত করতে হবে, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করতে হবে। আর সুদমুক্ত লেনদেন করার জন্য এখানে ইসলামী ব্যাংক নাই, একটু এখানে ইসলামী ব্যাংক যেন প্রতিষ্ঠিত হয়, আপনার সবাই দৃষ্টি আকর্ষণ করছে। আশা করি আমাদের শাহাদাতের রক্ত ঝরেছে, কোন একজন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সারা বিশ্ব তাকিয়ে আছে আমাদের দিকে। একটি সমাজ রিভলিউশন করবার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে, শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে, শ্রেষ্ঠ মানবদরদী হিসেবে যার নামটা ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জায়গায় লিখে দেওয়া যায়, তিনি হলেন ডাক্তার শফিকুর রহমান। আমি আজকের এই সম্মেলন থেকে সারা বিশ্ববাসীর কাছে জানাতে চাই, বর্তমান বাংলাদেশে যদি সমাজ সংস্কারক হিসেবে একজন নোবেল পুরস্কার পায়, তিনি পাবেন ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতি এখন আমি আবার আবদার করে জানাচ্ছি, আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন একটু স্যাক্রিফাইস করে, রোদের তাপমাত্রা আছে তারপরে একটু স্যাক্রিফাইস করে আপনারা মাঠটাকে বড়দের সাইডে যারা দাঁড়ায় আছেন একটু আসেন। এই বলে আমি আমার উদ্বোধনের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।